আমাদের কোথা থেকে কোথায় নিয়ে গেছে শামীম। হ্যাঁ, অবশ্যই সম্ভাবনা ছিল। তার আগে এটা ভুলে গেলেও চলবে না যে আমাদের কোথা থেকে কোথায় নিয়ে গেছে শামীম। তো ডেফিনেটলি একটা ম্যাচ যখন চলে ওখানে মোমেন্টাম শিফট হতে থাকে। তো আমাদের যেমন প্রথমে আমরা মোমেন্টাম হারিয়েছি, পরে শামীম আর ইমন সেটা ব্যাক করেছে, কিন্তু আমরা প্রথমে এত বেশি উইকেট হারিয়ে ফেলেছি যে পরে একটা পার্টনারশিপ হওয়ার পরেও সেটা এনাফ ছিল না, আমি যেটা ফিল করি। আর আমরা আসলে একজনের ওপরে এত বেশি ডিপেন্ডেন্ট হতে চাই না, কারণ আমরা থ্রু আউট দ্য টুর্নামেন্ট পুরো টিম হিসেবে খেলছি, সবাই টুকটাক কন্ট্রিবিউট করছে। কিন্তু আজকের দিনটা আমি মনে করি যে ব্যাটসম্যানরা তাদের রোলটা প্লে করতে পারে নাই, অ্যাট দ্য সেম টাইম বোলিংয়েও আমরা আপ টু দ্য মার্ক ছিলাম না। আমি তো বলে দিয়েছি যা বলার। এটা দুঃখজনক, দুঃখজনক। আপনার যে কারো ব্যাপারেই যদি কোনো কিছু লিখতে হয় বা বলতে হয় সেটা প্রপার ডকুমেন্টস সহ যাচাই বাছাই করে বলা উচিত। এটা শুধু আমার জন্য না, সবার জন্যই। না, এখন পর্যন্ত আমাদের এই ধরনের কোনো প্ল্যান নাই, আর আমরা আসলে ওইটাতে বিশ্বাসীও না। শুধু বড় নাম হলেই হয় না, আমাদের যদি দেখেন যে বিদেশিগুলো আছে এরা পুরো টুর্নামেন্ট খেলছে, এই কন্ডিশনের সঙ্গে ওদের অ্যাডজাস্ট হয়ে গেছে। তো আমরা ওইটা বিশ্বাস করি না যে একটা বড় নাম আনলেই ও ডেলিভার করে দিবে, ও তো নাও করতে পারে। তো না, উইকেটটা খারাপ ছিল না বাবু ভাই। আমি যেটা করি, একটু স্লো ছিল স্টার্টিংয়ে, যেহেতু এটা হচ্ছে একই উইকেটে দুইটা ম্যাচ হয়। তো ফার্স্ট ম্যাচে আমরা দেখেছি উইকেটের বিহেভ কেমন ছিল, তো তার থেকে বেটার হয়েছিল, বাট একদম প্রপার উইকেট ছিল না। বাট তারপরেও আমি যেটা বললাম যে আমরা ব্যাটিং ভালো করি নাই। আমরা ব্যাটিং ভালো করলে 180 করলে হয়তোবা আমরা সেটা হচ্ছে ফাইট দিতে পারতাম। বাট সেকেন্ডে আমি যেটা বললাম, বোলিংটাও আমাদের ততটা ভালো হয়নি। যে আর যদি আমরা প্রপার বোলিং করতে পারতাম, অ্যাটলিস্ট এই ম্যাচটা আমরা 19-20 নম্বর ওভারে যে আমরা একটা ফাইট দিতে পারতাম। না না, আমার আসলে খেলার লাস্ট রান পর্যন্ত আমার কখনোই এটা মনে হয়নি, বা আমি মনে করতে চাই না আসলে। আমাদের যেই টোটালটা হয়েছিল, আমরা যখন ফিল্ডিংয়ে নামি তখন আমাদের সবার মধ্যে ওই কমিটমেন্টটাই ছিল যে আমরা টিল লাস্ট বল পর্যন্ত ট্রাই করে যাব। তো ডেফিনেটলি বরিশাল অনেক স্ট্রং সাইড, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন সবাই। তো এরকম স্ট্রং টিমের এগেনস্টে অবশ্যই প্রত্যেক যদি জিততে হয় তাহলে আমাদের এই গেমটা খেলতে হবে, যেমন লাস্ট ম্যাচটা আমরা যেটা করেছিলাম। তো ডেফিনেটলি মানে এই জায়গাটায় আমাদের মিসিং ছিল আজকে। এটা পুরো টুর্নামেন্টেই আমরা তো এইভাবেই খেলছি, আমাদের অপশন নেই কোনো। এটা প্রথম ম্যাচ থেকে আমাদের মনে হয়েছে, এখন এসে না। বাট আমরা এটা মনে করতে চাই না। আমরা যেহেতু পুরো টুর্নামেন্টে এইভাবেই খেলে আসছি, আমরা ভালো করেছি পুরো টুর্নামেন্টে, এখন আর ওই জিনিসটার দিকে ফোকাস করতে চাই না। ওপরে আমরা যে 6টা ব্যাটসম্যান খেলছি, আমরা তারাই রেসপন্সিবিলিটি নেওয়ার চেষ্টা করছি। যদি ক্রিকেটিং দিক থেকে দেখেন তাহলে আইডিয়াল না, কারণ দেখেন অনেক রংপুরের ম্যাক্সিমাম প্লেয়ার আজকে সকালে পৌঁছেছে, জার্নি করে জেট লেগের ব্যাপার আছে। আমরাও যদি আপনি মনে করে দেখেন যে ফার্স্ট ম্যাচ আমরা যেটা খেলি, আমাদেরও কিন্তু বেশ কয়েকজন বিদেশি প্লেয়ার সকালে এসে পৌঁছেছিল। তো ওই দিন আমরা কিন্তু ফিল করেছি যে তারা মাঠে 100% দিতে পারছে না, বা তারাও আমাদেরকে পরে ফিডব্যাক দিয়েছে। তো জিনিসটা অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমি কখনোই মনে করি না এটা আইডিয়াল। সে যত বড় প্লেয়ারই হোক, অ্যাটলিস্ট তাকে যদি এনে একটা প্রপার রেস্ট দেওয়া যায়, রেস্ট দেওয়ার পরে খেলানো যায়, সেটা আইডিয়াল।